হ্যালো বন্ধুরা, সামথিং ফাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর নতুন কারিকুলামের গণিত বইয়ের 114 থেকে 119 পেজ অর্থাৎ বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টির প্রথম অংশ নিয়ে আলোচনা করব। যদি তোমাদের বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটি তোমার জন্য। যদি তুমি সামথিং পাইসি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি অন করে দাও, যাতে তুমি আমাদের সাথে আপডেটেড থাকো এবং কোনো আপডেট তুমি মিস না করো। তাহলে চলো এখন শুরু করা যাক। গত ক্লাসে আমরা রাশি, সমীকরণ এবং সহজ সমীকরণ নিয়ে আলোচনা করেছি এবং হচ্ছে 114 নবম শ্রেণীর নতুন কারিকুলামের 114 পৃষ্ঠার প্রথম বাস্তব সমস্যাটি নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা সমস্যা 2 নিয়ে কথা বলবো। সমস্যা 2-এ বলা হয়েছে লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত 3:4 এবং দুজনের মোট বয়স 21 বছর হলে লিলির বয়স কত। এখন কার বয়স কত আমরা তো সেটা জানি না, তো তার জন্য আমরা ধরে নিলাম যে লিলির বয়স হচ্ছে x এবং তার ভাইয়ের বয়স হচ্ছে ধরে নিলাম y। লিলির বয়স x ধরছি এবং তার ভাইয়ের বয়স হচ্ছে y ধরছি। এখন তাদের বয়সটা আমরা অজানা বয়স এটা। এখন যদি আমরা তাদের শর্তের সাথে মিলাই, তারা যে শর্ত দিয়েছে অঙ্কে সেই শর্তের সাথে যদি মিলাই তাহলে কি আসে, লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত 3:4। অর্থাৎ প্রশ্ন মতে আমরা এরকম লিখতে পারি কি না, লিলির বয়স x এবং তার ভাইয়ের বয়স y, তাদের দুজনের বয়সের অনুপাত মানে হচ্ছে এটা, অনুপাত হচ্ছে কত, 3:4। ওকে, এটা লিখতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। এখন অনুপাত মানে হচ্ছে ভাগ, অর্থাৎ x/y ইকুয়াল এ পাশেও ভাগ করে, এ পাশে ভাগ আকারে লিখলাম মানে এ পাশেও আমার ভাগ আকারে লিখতে হবে, তাহলে 3/4। আর গুণন করলে কি আসে, আর গুণন করলে আসে হচ্ছে 4x = 3y। এটা আমার আর গুণন করলে আসে এবং এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এটা হচ্ছে প্রথম শর্ত অনুযায়ী আমরা এই লাইনটা পেয়েছি। এখন আসি তাদের দ্বিতীয় শর্তে। বলছে তাদের দুজনের মোট বয়স হচ্ছে 21 বছর। অর্থাৎ লিলির বয়স আমরা ধরছিলাম x এবং তার ভাইয়ের বয়স আমরা ধরছিলাম y। তাদের দুজনের মোট বয়স মানে তাদের দুজনের মোট বয়স, লিলির বয়স এবং হচ্ছে তার ভাইয়ের বয়স যোগ করলে হবে কত, 21 বছর। এটাকে আমরা তাদের শর্ত অনুযায়ী 2 নম্বর সমীকরণ দিতে পারি। এখন যদি আমরা 2 নম্বর সমীকরণ থেকে x বা y যে কোনো একটা মান বের করি তাহলে কি আসে দেখো তো। যদি 2 নম্বর সমীকরণ থেকে আমরা x এর মান বের করি তাহলে x ইকুয়াল আসে হচ্ছে 21 মাইনাস হচ্ছে y। এটা হচ্ছে x এর মান আসে, তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। এখন কি করা যায়, এখন এই যে 2 নম্বর সমীকরণ থেকে x এর যে মানটা পেয়েছি আমরা, এই x এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাতে পারি। তাহলে কি আসে, তাহলে 1 নম্বর সমীকরণে ছিল আমার হচ্ছে, তাহলে আমরা এখানে লিখবো যে 2 নংয়ে x ইকুয়াল কত পাইছি, 21 মাইনাস y 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে ছিল আমার হচ্ছে 4x ইকুয়াল 3y। তাহলে 4x, তাহলে 4 ইন্টু x এর মান কত পাইছি আমরা, x এর মান পেয়েছি হচ্ছে 21 মাইনাস y, তাহলে 21 মাইনাস হচ্ছে y ইকুয়াল হচ্ছে 3y। এটা গুণ করলে হয় 4 21 84 মাইনাস 4y ইকুয়াল হচ্ছে 3y। মাইনাস 4yটা ওপাশে গেলে হয় প্লাস 4y, তাহলে প্লাস 4y আর 3y হয় হচ্ছে 7y। তাহলে 7y ইকুয়াল লেখা যায় হচ্ছে 84। তাহলে y ইকুয়াল কি লেখা যায়, 84 ভাগ হচ্ছে 7, এটাকে ভাগ করলে হয় 1 2 12 বছর। অর্থাৎ y ইকুয়াল 12 বছর। y যেন কার বয়স ছিল, তার ভাইয়ের বয়স।
অর্থাৎ ওয়াই ছিল হচ্ছে লিলির ভাইয়ের বয়স, অর্থাৎ লিলির ভাইয়ের বয়স হচ্ছে 12 বছর। এখন এই যে ওয়াইয়ের মানটা পেলাম আমরা, এই ওয়াইয়ের মানটা 1, 2, 3 যে কোনো একটাই বসালেই আমার এক্সের মান পাওয়া যাবে। তাহলে ওয়াই ইকুয়াল 12, এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে 2 নম্বর সমীকরণে বসালে কি আসে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 21। তাহলে এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 12 ইকুয়াল 21। তাহলে এক্স ইকুয়াল আসে হচ্ছে 21 মাইনাস 12, তাহলে আসে হচ্ছে 9 বছর। অর্থাৎ এক্স যেন কার বয়স ছিল, এক্সটা ছিল হচ্ছে লিলির বয়স, এক্সটা ছিল হচ্ছে লিলির বয়স, আর ওয়াইটা ছিল তার ভাইয়ের বয়স। আমাদের কোশ্চেন করছে কে, আমাদের কোশ্চেন করছে লিলির বয়স কত সেটা বের করতে। তো লিলির বয়স হচ্ছে 9 বছর, তার ভাইয়ের বয়স হচ্ছে 12 বছর। এই দুইটা বয়স যোগ করলে ওই মোট বয়স 21 বছরই হয়। হ্যাঁ, তো আজ আর নয়, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা।